কখনো সেল্টা ভিগো, কখনো ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে যে যখন পায় রিয়ালকে হারিয়ে দেয়, আর তাতে কোচ বেচারার চাকরি যায়। ম্যাচ হারের তিক্ত স্বাদে তেতে ওঠার কথা রিয়াল মাদ্রিদ সমর্থকদের, কিন্তু না, ম্যান সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পরেও বার্নাব্যুর বাইরে ওরা মেতেছে স্লোগানে, যেখানে সাবির পক্ষেই কথা বলতে শোনা যায়। শুধুই কি এই, বেলিংহামের স্লোগানটাও একই, স্ট্যান্ড উইথ শাবি আলোনসো। বাইরে যাই ঘটুক না কেন, আমরা ড্রেসিং রুমের মধ্যেই পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছি। আমরা জানি বাইরের আলোচনা কোনো কাজে আসবে না। মূল ব্যাপারটা হলো আমরা কিভাবে খেলছি, আউটপুটটা কি আসছে সেটাই বড় ব্যাপার। আমরা তাকে নিয়ে হ্যাপি, তার সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো। শাবির পক্ষ নেয়ার কারণটা কি? ঘরের মাঠে হার, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া সহ নানান কারণ আছে ওকে নিয়ে সমালোচনা করার। তারপরেও প্লেয়ার থেকে সমর্থক সবার একই ডাক, প্লিজ শাবি কাম ব্যাক। ঘরের মাঠে টানা ২ ম্যাচ হেরে ব্যাকফুটে যাও রিয়ালকে কামব্যাক করাতে পারবেন তো আলোনসো? মাত্র ৬ মাস হলো শাবির রিয়ালে যোগ দিয়েছেন। হারজিত মেনে নিয়ে ৬টা মাস পার করতে না করতেই ওকে নিয়ে এখনই সমালোচনার পসরা বসেছে। কেউ তো বলেও দিচ্ছে সাবেকে সরিয়ে ডাকা হবে রিয়ালের সাবেক প্লেয়ার ও কোচ জিনেদিন জিদানকে। জিদান ফিরবেন কিনা তার সময় হলে দেখা যাবে, কিন্তু মাত্র ৬-৭ মাসের ব্যবধানে কোচ বদলাবে রিয়াল। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে রিয়াল মাদ্রিদও একটা সুযোগ দিতে চায় শাবি আলোনসোকে। সিজনের প্রথম ভাগেই শাবিকে সরিয়ে নতুন কোনো কোচ আনার ব্যাপারে ভাবছে না ক্লাবটি। আনচেলত্তির রেখে যাওয়া রিয়ালকে গুছিয়ে নেয়ার যে সুযোগটা শাবি পেয়েছেন তা কাজে লাগাতে পারবেন তো? অপেক্ষা রিয়াল মাদ্রিদের কামব্যাকের। আবু নাইম, ৭১।